রাহুল নতুন চাকরি নিয়ে কলকাতার পুরনো একটা বাড়িতে ভাড়া নিল। বাড়িওয়ালা বলেছিল, রাতে জানালা খুলে ঘুমিও না। রাহুল হেসে উড়িয়ে দিয়েছিল। প্রথম রাত থেকেই অদ্ভুত ঘটনা। সকালে উঠে দেখত জুতো গুছানো, বিছানা ঠিক করা। একদিন রান্নাঘরে চা তৈরি হয়ে টেবিলে ঢাকা দেওয়া। সে ভাবল হয়তো বাড়িওয়ালার কাজ। তৃতীয় রাতে ঘুম ভাঙল। ঘর অন্ধকার। জানালার কাছে একটা সাদা অবয়ব। লম্বা চুল, সাদা শাড়ি। মেয়েটি ফিরে তাকাল। মুখটা সুন্দর, কিন্তু চোখ দুটো কালো গর্তের মতো। তুমি আমার ঘরে এসেছ। আমি নীলা, ফিসফিস করে বলল সে। গলা মিষ্টি, কিন্তু ঠান্ডা হাওয়া বয়ে গেল ঘরে। রাহুল চিৎকার করতে গেল, গলা আটকে গেল। পেতনি কাছে এগিয়ে এল। তার হাত ঠান্ডা বরফের মতো। আমি একা। তুমি আমার সঙ্গে থাকো। আমি তোমাকে ভালোবাসি। রাহুলের গলায় আঁচড় কাটল নখ। সে অজ্ঞান হয়ে পড়ল। সকালে পাশের বাড়ির লোক তাকে উদ্ধার করে। রাহুলের গলায় কালশিটে আয়নায় লেখা, আজ রাতে ফিরব। সে ফ্ল্যাট ছেড়ে দিল। কিন্তু এখনো রাতে শোনে সেই মিষ্টি গলা, কোথায় গেলে? আমি অপেক্ষা করছি।